আজকে আমাদের দায়ের ৯ মাসের সাধ, তার জন্য বাপের বাড়িতে দিবে বলে আমরা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে কাম কাজগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলা আজকে খাওয়া হবে ব্রেকফাস্টে ভাত, কেন কি এক জায়গায় যাইব, কখন না কখন খাওয়া দাওয়া করব, তার জন্য ভাতটুকুই খাওয়া দাওয়া করে যাব। তোমাদের দাদা ভাই চলে গেছে, ও কখন আয়ে ঠিক নাই, ওদের ঘরেও হয়তো যেতেই পারে। তার জন্য আজকে রান্নাবাড়াটার ঝামেলা নেই, মা আর আমি বাবা কিছু একটা খেয়ে নেব, তারপর কাজগুলো শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসার দরুনে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। হয়তো একটু ভিডিও দিতে আমার দেরি হয়, ঘরে অনেক কাজ, আর কিসের জন্য এত প্রস্তুতি চলছে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তো শেয়ার করছি, আরও বহুত কিছু শেয়ার করা বাকি আছে। তোমাদের সাথে না বললে কাদের সাথে বলবো বলো। সংসারে কাজ করতে করতে অনেকটাই আমরা নিজের জন্য ভুলে যাই, নিজের জন্য ভুলে গিয়ে সংসারটাকেই আমরা ধরে রাখতে পারি। ওইটা এত কাজ করার পরেও মানুষের মন আমরা জোগাড় করতে পারি না, মানুষের মন জয় করতে পারি না। কি আর করব, এটাই সংসার, নিজের ভেবে করতে থাকতে হয়। সব মেয়েদেরই এরকমই হয়, কিন্তু কি করা যায় বলো। নিজের সংসার তো নিজেই বেছে নিয়েছি, তো সংসারের তো করতেই হবে, তাই না? সংসারটা গুছিয়ে করতে অনেক সময় লেগে যায়, কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও লাগবে না। তার জন্য নিজের সংসার নিজেই সুন্দর করে গুছিয়ে, কখন আর নিজের শরীরের যত্ন বা কিছু পেছন দিকে হইবে, ওই জিনিসটা আমি দেখতে হয়তো ভুলে যাই। এটা জিনিসটা আমার বহুত কম, মানে কাজ করার সময় যে আমি কাজের উপরেই ধ্যান দিই, এই জিনিসটা সবারই থাকা দরকার, কিন্তু নিজের শরীরটাও দেখা দরকার। আজকে যদি এত বড় আলমারিটা আমার শরীরে পড়ে যেত কি আর হতো, সবাই এটাই চিন্তা করছিল। তারপরে এদিকে দেখো মাছ এনে রেখেছে তোমাদের দাদা ভাই হয়তো যাবে না, তার জন্য এনেছে, মা মাছগুলো ধুয়ে রেখেছে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, ঠাকুরের বাসন, এগুলো ঠাকুরের বাসন টাসন মেজে টেজে এখন আমি কি করি, ঠাকুর বাসন যখন আমি ধরি, আমি স্নান টান করে তারপরেই ধরি। তারপরে দেখো রান্নাবাড়া একটু সারবো ভেবেছিলাম, একটুই রান্নাবাড়া করেছি, করার পর দেখো আমরা বেরিয়ে পড়েছি। যা তো আগেই চলে গেছে, আমি জ্যাঠা শ্বশুরের ঘরের জেঠিমা আর কি সবাই মিলে আমরা চলে গেলাম জায়ের বাপের বাড়িতে। তো আমাদের তেজপুরেই আর কি, ওদের ঘরটা বেশি দূর না আমাদের ঘরের থেকে। তারপর এক জায়গায় আসতে হলে কাজ টাজ করে তারপরে আসাটা অসম্ভব হয়ে যায়। অনেক কাজ করে তারপরে আসতে পেরেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। এরকম দেরি হতে লাগছিল না, কিন্তু হয়ে গেছে, কি আর করব। তারপরে দেখো আমার জায়ের এটা বাপের বাড়ি এত সুন্দর করে সাজিয়ে রাখে মাসিমণি, খুবই ভালো লাগে আমার মাসিমণির ঘরে। ঠাকুর ঘরটা তো দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এত সুন্দর করে ঠাকুর ঘর মাসি সাজায়, খুবই ভালো লাগে। তারপর দেখো সবাই মিলে ওকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। আমরা খাওয়ার টাইমটাই এসেছি, আমার আজকে অনেক কাম করে আমি সময়ই পাইনি, তাড়াতাড়ি করে আসতে পারবো। তো ও বলল যে করো দিদি তুমি কাজগুলো, তারপরে আসলেই হবে। তারপরে ওকে বসিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য। আমি ফেসবুকে ভিডিওগুলো ছাড়ি নাই, কিন্তু পরে ছাড়বো। দেখো ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ারই করে নিলাম। তারপর দেখো এত সুন্দর লাগছে ঠাকুরঘরটা, তাই না? তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েও পড়েছি। ভিডিও করতে পারি না, কোনো জায়গায় গেলে হয়তো একটু বিজি থাকলে হয়তো করা যায় না ভিডিও, তোমরা এটা সবাই জানো। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার ছেলে ভিডিও ধরে দিয়েছে, তার জন্য ভিডিওটা হয়তো ভালো হয়নি। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তারপর দেখো এসেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন সন্ধ্যা দিয়ে দিলাম, ঠাকুর পুজো দিয়ে দিলাম। তারপর এদিকে রান্না বাড়াটাও বসাতে হবে, তাই না? সকালবেলা তো আর বেশি কিছু বানাইনি। এখন দেখো ঘর দুয়ার গোছানোটা এত ভালো লাগছে। তারপরে এখানে মাছ এনেছিল, যে এই মাছগুলো আমি বসিয়ে দিয়েছি। তারপর মাছগুলো রান্না বাড়াটা, তারপরে বিকালবেলায় আমি রান্নাটা অল্প সেরে ফেলেছি। বিকাল বলতে 8টা 7:30 বাজে। তোমাদের দাদাভাই মোবাইল দেখছে, আর এদিকে সবাইকে চাটা দিয়ে দিয়েছি। আমার রান্না বাড়াটাও কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই খাওয়া দাওয়া দিয়ে দিব। বানিয়েছি মাছ, চিকেন, এগুলো কি আর করব। তোমাদের দাদাভাই কি আর যখন যেটা মনে করে সেটাই কাজ করে। ছেলে মানুষের
মানে আমি যে কষ্ট পাবো, রান্না বান্নাটা করবো, এত কাজ করার পরও এটা ছেলে মানুষ কোনো দিনও ভাবে না সত্যি বলতে। তারপর দেখো সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি। আজকে আমার মানে নিজেও ইচ্ছে করছে না ছেলেকে বানিয়ে খাওয়াবো আর কি। মানে খাওয়া তো বানিয়েছি, মানে ওকে খাওয়াইয়া দিব, কিন্তু খাওয়াইতে পারি নাই, ও নিজেই খাইয়েছে নিজে নিজে। তারপরে এখানে দেখো সবাই খেতে বসে পড়েছি আর কি। আমার তুতলি আজকে মুখটা একটু শুকনা শুকনা লাগছে, তো এখানে বেজে গেছে 11:30 বাজেই। তো এখানে ঘুমাতে যাব, মানে আজকে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারছো। তো দেখো জিনিসগুলো কোথায় কোথায় কী এনেছি, মানে একদম আজকে আমার অনেকটাই টায়ার্ড লাগছে। মানে নিজের ঘরে কাজগুলো করে তারপরে আরেক জায়গায় যাওয়া, তারপরে আবার এসে রান্না বাড়াটা করা, সব মানে চাপের ব্যাপার হয়ে গেছে। ছেলে মানুষ তো আর বোঝে না, ওরা বলে বাইরের কাজগুলো আমাদের মতনগুলো করে দেখো তখনই বুঝতে পারবে, কিন্তু ঘরের কাজের যে কত দাম সেটা ছেলে মানুষরা বোঝে না। তো ওইটাই আর কি করব, সংসারে পড়লে যা হয় আর কি। এগুলো আগে বিছনায় বসে বসে দেখতাম মা করতো, কিন্তু এখন নিজে হাতে করতে হয়। কি আর করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে। এই মানে এত কাজের মাঝখানেও তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। বাই বাই সবারই আজকের জন্য।